ছিল, লোয়ার বর্ডার ছিল। এটা হচ্ছে বডি পার্টস। আর রেমাসের মধ্যে কি ছিল? সারফেস দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস বা ল্যাটারাল সারফেস, আর ইনার সারফেস অথবা মিডিয়াল সারফেস। আর কি বর্ডার ছিল চারটা, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। আর কি ছিল? দুইটা প্রসেস, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে করোনয়েড প্রসেস, এর সামনে এটা হচ্ছে করোনয়েড প্রসেস, আর পিছনে এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেস কোথায় লাগে একজন বলো? এগুলো কিন্তু গত ক্লাসের পড়া, জাস্ট রিপিট করছি আবার। Condylar temporal bone. Temporal bone, ma'am. Condylar fossa of হ্যাঁ, টেম্পোরাল বোনের কোন জায়গায়? condylar fossa তে। কন্ডাইলার, হ্যাঁ কন্ডাইলার ফসাতে কি জয়েন্ট ফর্ম করে? Temporomandibular joint. টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার কেন এরকম হচ্ছে? আচ্ছা এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই যে কানেকশনের প্রবলেম, আচ্ছা কানেকশনের প্রবলেম বারবার ছুটে যাচ্ছে, এই ঝামেলার জন্য আসলে ক্লাস নেওয়াটা একটা মানে খুবই cumbersome সমস্যা। আচ্ছা তাহলে দেখো আমি তাহলে আগায় যাই, কারণ ক্লাস রিপিট করতে গেলে বা ভালো করে বলতে গেলে কানেকশন লুজ হয়ে যাচ্ছে আর পরে কন্টিনিউ করা যায় না। আচ্ছা তাহলে আমরা যে এক্সটার্নাল ফিচার ছিল, এই যে বডির যে এক্সটার্নাল ম্যান্ডিবুলার সিম্ফাইসিস, তারপর কি ছিল? মেন্টাল প্রোটিওব্যারেন্স ছিল। এটা কি নিচের দিকের একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ছিল, প্রোটিওব্যারেন্স। জাস্ট এই যে এই জায়গাটা, এটা হচ্ছে প্রোটিওব্যারেন্স। এই যে ছবিতে দেখো, এইটা হচ্ছে প্রোটিওব্যারেন্স, মেন্টাল প্রোটিওব্যারেন্স। প্রোটিওব্যারেন্সের দুই পাশে কি ছিল? মেন্টাল টিউবারকল, একটু রেস্ট একটা পোর্শন। এই যে মেন্টাল প্রোটিওব্যারেন্স, আমরা যে চিন চিন থুতনি বলি, সেটা কি? এই যে মেন্টাল প্রোটিওব্যারেন্স আর হচ্ছে কি মেন্টাল টিউবারকল, এই জায়গাটা নিয়ে হচ্ছে চিন ফরমেশন হয়। তারপর কি ছিল? মেন্টাল ফোরামেন। এই যে মেন্টাল ফোরামেন, দুই পাশে দুইটা মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেন দুই পাশে দুইটা। তারপর এক্সটার্নাল অবলিক লাইন, এক্সটার্নাল অবলিক লাইনটা একদম টিউবারকল থেকে শুরু করে ফেইন্ট একটা লাইন উপরের দিকে উঠে গেছে, যেটা হচ্ছে মেন্টাল ফোরামেনের নিচ দিয়ে গেছে। মেন্টাল ফোরামেনের নিচ দিয়ে আস্তে আস্তে সেটা উপরের দিকে রেমাসের পর্যন্ত যেতে যেতে এটা অনেকটা প্রমিনেন্ট হয়ে গেছে। এইটা হচ্ছে এক্সটার্নাল অবলিক লাইন। এক্সটার্নাল মানে যেহেতু বাইরের সারফেসে, সেজন্য এটার নাম এক্সটার্নাল। অবলিক মানে কি? একটু তির্যক, মানে উপর থেকে নিচের দিকে সে বাঁকা হয়ে
যাচ্ছে, নিচ থেকে উপরে উঠে অথবা উপর থেকে নিচে যেটাই যাচ্ছে এটা হচ্ছে অবলিক লাইন। আর কিছু নেই, ডিপ্রেসড পার্ট। ইনসিডেন্ট কি মানে ভিতরের দিকে গর্ত হওয়া একটা মানে ডিপ্রেসড পার্ট বলতেছে, এটা হচ্ছে ইনসিসিভ ফোসা। এই ইনসিসিভ ফোসা এখানে কি ইনসিসিভ ক্যানেল, এটার মধ্যে কি থাকে ইনসিসিভ টিপ থাকতেছে। তাহলে এই পাঁচটা ছিল এক্সটার্নাল ফিচার, এক্সটার্নাল সারফেসের যে ফিচার গুলো, এগুলা কিন্তু বলতে হবে। এবং এগুলার কিন্তু এবার আসি আমরা অ্যাটাচমেন্ট গুলা বলতে হবে, যে এখানে কোথায় কি অ্যাটাচড হচ্ছে। আগে তো আমাকে জানতে হবে যে এখানে কি কি স্ট্রাকচার আছে, তারপর তো আমরা বলতে পারবো যে এখানে কোন স্ট্রাকচারের মধ্যে কোন জিনিসটা লাগতেছে অথবা অ্যাটাচমেন্ট হচ্ছে বা কন্টেন্ট কি, সেটা আমাকে জানতে হবে। তাহলে এখন আসো, এই যে একটু আগে বললাম যে মেন্টাল প্রোটিওবারেন্স আর হচ্ছে মেন্টাল টিউবারকল, এটা হচ্ছে তোমাদের চিন ফরমেশন করে, আমাদের চিন ফরমেশন করতেছে এই জায়গাটা। আর এবার আসো মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন দিয়ে কি পাস করে, এটা কিন্তু একদম সবাইকে জিজ্ঞেস করে। ম্যান্ডিবল ধরলে এই জিনিসটা সবাইকে জিজ্ঞেস করবে যে এখান দিয়ে কি থাকতেছে, যে একটা মেন্টাল ফোরামেন। এই যে দেখো এখানে একটা কি আছে, ছবি আছে, এই যে এই ম্যান্ডিবলের মধ্যে দেখো এইটা হচ্ছে মেন্টাল ফোরামেন। এখানে এটা হচ্ছে মেন্টাল ফোরামেন, এটা জাস্ট একটা গর্ত ক্যানেলের মতো ছিদ্র। এখন এখান দিয়ে কি পাস করতেছে, মেন্টাল নার্ভ এবং ভেসেলস, যেটা হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে পোস্টেরোল্যাটারালি চলে এখানে পোস্টেরোল্যাটারালি। তাহলে এটা কি পোস্টেরোল্যাটারালি হলো, এখান থেকে কি কন্টেন্ট করতেছে, তাহলে মেন্টাল ফোরামেনের সাথে নাম মিল আছে, সেটা কি মেন্টাল নার্ভ এন্ড ভেসেলস। এটা কিন্তু নামেরও মিল, ফোরামেনের সাথে নামের মিল থাকবে। এরকম তোমরা আরো অনেক ফোরামেন পাবা, যেমন কি অরবিট যখন পড়াবো, যেমন এখানে দেখো একটা ছবি, এই যে দেখো এখানে দেখো, হ্যাঁ এটা হচ্ছে অরবিট। আর এখানে একটা ফোরামেন থাকে, এটার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। এবং এইখানে একটা ফোরামেন থাকে, এটার নাম হচ্ছে ইনফ্রা অরবিটাল ফোরামেন। ইনফ্রা অরবিটাল ফোরামেন। তাহলে অরবিটের উপরে হচ্ছে সুপ্রা অরবিটাল, নিচে হচ্ছে ইনফ্রা অরবিটাল। তাহলে এইখানের মধ্যেও কিন্তু এই ফোরামেনের কন্টেন্ট হচ্ছে সুপ্রা অরবিটাল নার্ভ এবং ভেসেল, আর ইনফ্রা অরবিটালের কন্টেন্ট ইনফ্রা অরবিটাল নার্ভ এন্ড ভেসেল। তাহলে দেখো এই ফোরামেনের কন্টেন্ট হচ্ছে মেন্টাল নার্ভ এন্ড ভেসেল, যেহেতু এটা মেন্টাল ফোরামেন। এটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ফোরামেন, এটার কন্টেন্ট হচ্ছে ইনফ্রা অরবিটাল নার্ভ এন্ড ভেসেলস। ভেসেলস বলতে কি বুঝো বলো তো? ভেসেলস যখন বলি তখন আমরা কি বুঝি? Artery and vein. Artery and vein. আর্টারি এন্ড ভেন, গুড। একই সাথে আর্টারি এবং ভেন, তার মানে মেন্টাল ভেসেলস বলতে বোঝায় মেন্টাল আর্টারি এবং মেন্টাল ভেন দুইটাই থাকবে। এখানে ইনফ্রা অরবিটাল ফোরামেন মানে এখানে থাকবে ইনফ্রা অরবিটাল নার্ভ এবং ভেসেল। এটা হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন, এখানেও কি পাস করবে ইন সুপ্রা অরবিটাল নার্ভ এবং ভেসেল। এরকম করে কিন্তু এই যে এটা একটা জাইগোমেটিক বোন, এখানেও একটা জাইগোমেটিক ফোরামেন থাকে, এখানে যে পাস করবে হচ্ছে জাইগোমেটিক নার্ভ এন্ড ভেসেল। তো এই জিনিসগুলো তোমরা ফোরামেনের সাথে নামের সাথে মিল থাকে যে কোন কন্টেন্ট এখান দিয়ে পাস করতেছে বা এখানে ঢুকতেছে, কোনটা বের হয়ে যাচ্ছে, কোনটা ঢুকতেছে, এগুলো নামের সাথে মিল আছে। যে এটা ভুলা যাবে না। দেখা যায় তোমরা বলতে পারো এটা মেন্টাল ফোরামেন, কিন্তু এটা কন্টেন্ট আর বলতে পারো না, বা এখান দিয়ে কি পাস করে সেটা আর বলতে পারো না। এই ভুলগুলা কারা কি ভুল করে সেটাও যদি বলে দিই তাহলে তোমাদের এগুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে এখান দিয়ে পাস করতেছে মেন্টাল নার্ভ এবং ভেসেলস। আচ্ছা, এবার আসো এক্সটার্নাল অবলিক লাইন। আচ্ছা, এখান দিয়ে দেখো, আচ্ছা তোমাদের কি এই স্ক্রিনের ছবিতে ভালো বুঝো না এখানে ভালো বুঝো? আমি যে সামনে যেটা দেখাচ্ছি সেটা ভালো বুঝো, কোনটা কি মনে হয় তোমাদের, কোনটা ভালো বুঝা যায়? স্ক্রিনে নাকি সরাসরি ছবি, সরাসরি যে ইয়েটা আমি দেখাচ্ছি? দুইটাতেই ম্যাম দুইটাই দেখেন। বোন তারপরে যে স্ক্রিন এইটা কি ভালো বোঝা যায়? এই যে এটা আমি যে এখানে দেখাচ্ছি এটা কি ভালো বোঝা যায়? ম্যাম, বোঝা যায়। আচ্ছা, বোঝা যায়। মোটামুটি ক্লিয়ার ম্যাম। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার থাকলে তো ভালো। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্সটার্নাল অবলিক লাইনটা কি ছিল? এই যে মেন্টাল টিউবারকল থেকে পিছনের দিকে মেন্টাল ফোরামেনের নিচ দিয়ে আস্তে আস্তে সেটা উপরের দিকে রেমাসের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক লাইন। এইটাকে আমি আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, সামনের অংশ পিছনের অংশ।
তাহলে সামনের অংশটা কি হবে? এই যে এই জায়গাটা হবে সামনের অংশ। স্ক্রিনে দেখো, এইটা হচ্ছে সামনের অংশ আর এইটা হচ্ছে পিছনের অংশ। তাহলে দুই জায়গায় কিন্তু দুই ধরনের মাসলস এর ইনসারশন বা অরিজিন যাই বলো, অরিজিন একটা, ইনসারশন একটা। কিন্তু তো তোমাদের মাসেল অ্যাটাচমেন্ট যখন করবা, মাসেল অ্যাটাচমেন্ট বললে অরিজিনও বুঝাতে পারে, ইনসারশনও বুঝাতে পারে। আর অরিজিন কি, ইনসারশন কি, এটা বলবা একজন। মাসেলস এর যে আমরা অরিজিন বলি, ইনসারশন বলি, এটা মানেটা কি? এগুলা কিন্তু বেসিক কথা। এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু দেখা যাবে এটা মানে অনেক কিছুই বুঝে হবে না। একজন বলো যে অরিজিনটা কি, ইনসারশনটা কি? ম্যাম অরিজিন হচ্ছে অ্যাটাচমেন্টের মধ্যে মোর ফিক্সড পার্ট, আর ইনসারশনটা হচ্ছে লেস ফিক্সড, তুলনামূলক। ইনসারশনটা হচ্ছে মুভেবল। না, অরিজিন আর ইনসারশন কি জিনিসটা, এটা তোমরা কোথায় পেয়েছো বা কি বলেছে? এটা কি তোমাদের নিজেদের কথা না কেউ বলেছে? এটা হচ্ছে অরিজিন এবং ইনসারশনের ক্রাইটেরিয়া হতে পারে। কিন্তু অরিজিন বলতে আমরা কি বোঝাচ্ছি? এমনিতে অরিজিন বলতে কি বোঝায়? অরিজিন বলতে কি, কোত্থেকে এটা শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে। এই তো, তাহলে কোত্থেকে এটা উৎপত্তি হয়েছে। আর ইনসারশন মানে হচ্ছে কোথায় গিয়ে এটা শেষ হয়েছে। মেইন কথা হচ্ছে এইটা। আর তোমরা যেটা বললে ফিক্সড এবং একটু মুভেবল অথবা হচ্ছে কম ফিক্সড, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বলতে পারো, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। বাট মেইন কথা হচ্ছে উৎপত্তি এবং কোথায় শেষ, কোথায় উৎপত্তি কোথায় শেষ। ধরো একটা মাসেল উৎপত্তি হতে পারে যদি আমি এখানে বলি যে এই যে ধরো এই এখানে এই ম্যান্ডিবলের যে লোয়ার পার্ট বা লোয়ার বর্ডার যেটা, এখান দিয়ে ধরো একটা মাসেল অরিজিন হলো। অরিজিন মানে শুরুটা এখান থেকে হয়েছে, কিন্তু এটা ইনসারশনটা হয়তো এই বোনসে নাও হইতে পারে, সেটা গিয়ে অন্য একটা বোনসে গিয়ে। ধরো এখান দিয়ে কি থাকে, আমাদের এখানে এই যে নিচের দিকে কি থাকে, থোরাসিক ক্যাভিটির উপরে ক্ল্যাভিকল থাকতেছে। ধরো এই যে অরিজিন একটা প্ল্যাটিসমা একটা মাসেল আছে যেটার অরিজিন ম্যান্ডিবলে, কিন্তু শেষ হয় কিন্তু গিয়ে নিচে আরেকটা বোনসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই প্ল্যাটিসমার অরিজিন হবে ম্যান্ডিবলে, আর ইনসারশন হবে যেখানে গিয়ে এটা শেষ হচ্ছে। প্ল্যাটিসমা মাসেলটা আমাদের এই যে ঘাড়ের এই যে এই জায়গাটার মাসেল, যেটাকে মনে হয় প্ল্যাটিসমা। তাহলে এটা শুরু কিন্তু দেখা গেছে ম্যান্ডিবলে, বাট শেষ হয়ে যাচ্ছে এই নিচে আমাদের থোরাক্সের বোনসে এসে। তাহলে অরিজিন বলতে এটা বোঝায়, আর ইনসারশন বলতে কোথায় গিয়ে এটা শেষ হয়েছে সেটা বোঝায়। আর তোমরা যেটা বলছো যে ফিক্সড পার্ট, নন ফিক্সড পার্ট, সেগুলো কিন্তু হচ্ছে কি অরিজিনের হয়তো ক্রাইটেরিয়া হতে পারে বা ইনসারশনের ক্রাইটেরিয়া হতে পারে, কিন্তু মেইন কথা কিন্তু এটা না। এখন এই জন্য মাসেল অ্যাটাচমেন্ট বলার সময় তোমাদেরকে যখন তোমরা মাসেলের কথা বলবা তখন এটা কি অরিজিন না ইনসারশন, এই কথাটা বলতে হবে। অরিজিন নাকি ইনসারশন। আচ্ছা, তাহলে আমি যদি এক্সটার্নাল অবলিক লাইনটাকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে দেখো ইন্টেরিয়র এন্ড অফ দা অবলিক লাইন গিভস অরিজিন। তাহলে এই যে অবলিক লাইন, এটার যে এন্টেরিয়র পার্ট, এটা দুইটা মাসেলের অরিজিন দিবে। একটা হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস অ্যান্টেরিয়রলি, আর একটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস পোস্টেরিয়রলি। আচ্ছা, এই যে দেখো এই জায়গাটাতে এখানে আরেকটু এই যে ধরো এই জায়গাটা, এই যে তাহলে অবলিক লাইনের অ্যান্টেরিয়রলি আমি যদি ভাগ করি, এই অ্যান্টেরিয়র এন্ডটাতে আবার আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে। এই অবলিক লাইনেরই অ্যান্টেরিয়রলি দুইটা মাসেলের অরিজিন। এই দুইটা মাসেল কি? একটা হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস। তার মানে নাম শুনেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এই মাসেলটার কাজ কি। তাহলে ডিপ্রেসর কথাটার মানে কি? ডিপ্রেস করে। এই যে এই ধরো বোনসটা, এটাকে ডিপ্রেস করে। এই হচ্ছে ডিপ্রেশন এলিভেশন, ডিপ্রেশন এলিভেশন। প্রোট্রুশন মানে সামনের দিকে চলে আসে, আর রিফ্লেকশন মানে পিছনের দিকে যাওয়া, আর সার্কামডাকশন মানে হচ্ছে এরকম করে ঘুরবে। তাহলে ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস কথাটার মানে হচ্ছে কি এই মাসেলটা নিচের দিকে কাজ করে, মানে ডিপ্রেস করতে কাজ করে। লেবাই এই যে এখানে মোটামুটি মুখের এই জিনিসগুলোকে আমরা ল্যাবিয়াল হিসেবে ধরে নিই, সেজন্য ল্যাবাই। ইনফিরিয়রিস মানে হচ্ছে নিচের দিকে থাকতেছে। আরেকটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস সেটা কি? এখন তো মাস্ক পরা, সেটাও বোঝানো যাচ্ছে না। আমাদের এই যে কর্নার, হ্যাঁ, মুখের যে
কর্নারটা, কি বলবো, যে মাউথ ক্যাভিটির যে কর্নার, এখানে এটা কি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মাসেল গুলার সাথে নাম মিলিয়ে আমরা বলতেছি অ্যাঙ্গুলি। তাহলে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, এটা থাকবে হচ্ছে পিছনের দিকে, পিছনের দিকে এই মাসেলটার অরিজিন থাকে। এই এক্সটার্নাল অবলিক লাইনের সামনের দিকে থাকবে হচ্ছে কে থাকবে, ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস, আর হচ্ছে কি ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। অরিস কিন্তু ওরাল ক্যাভিটি থেকে অরিস কথাটা আসছে। আর ডিপ্রেসর মানে হচ্ছে এটা ডিপ্রেস করতেছে, অ্যাঙ্গুলি মানে অ্যাঙ্গেলে থাকতেছে। এই মাসেলটা হচ্ছে এখান থেকে অরিজিন হয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দুইটা মাসেল, এই নামগুলো একটু বিদঘুটে, তোমাদের একটু মনে রাখতে হবে, এবং মনে রাখাটা খুব একটা টাফ হবে না যদি তোমরা ফাংশন গুলো মনে রাখতে পারো, তাহলে নামগুলোও কিন্তু ফাংশনের সাথে মিল আছে। তাহলে অ্যান্টেরিয়র হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস, পোস্টেরিয়র হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। এই দুইটা মাসেলেরই কি অরিজিন, অরিজিন। আচ্ছা, আর এটার নিচে, এটার নিচে দেখো, একটু আগে আমি একটা প্লাটিসমা মাসেলের নাম বলছিলাম, দেখো প্লাটিসমা কিন্তু আসলে এখানে ইনসার্টেড হচ্ছে মাসেলটা, এখানে ইনসারশন হচ্ছে। তাহলে এরিয়া বিলো দ্য অবলিক লাইন গিভ ইনসার্ট টু প্লাটিসমা। এই যে এখান দিয়ে বলছে যে এই অবলিক লাইনের নিচে প্লাটিসমার ইনসারশন হয়, তার মানে এটা তাহলে হয়তো এটা এই জায়গায়, তাহলে এটা হচ্ছে প্লাটিসমার। কি বলি, অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য অবলিক লাইন, অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য অবলিক লাইনের কি হয়, অ্যান্টেরিয়রলি ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিসের অরিজিন, আরেকটা মাসেলের অরিজিন সেটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। এই দুইটা মাসেলের অরিজিন। তোমাদের কিন্তু ফেসের মাসেল গুলা পড়তে হবে, তোমাদের ফেস পড়াবেন সম্ভবত শিরিন সুলতানা ম্যাডাম, উনি কিন্তু তোমাদেরকে ফেস পড়াবেন। আর এই ফেসের মধ্যে মাসেল গুলো তোমাদেরকে সব মনে রাখতে হবে, যে মাউথের মাসেল গুলা, নোজের মাসেল, আইয়ের মাসেল, এগুলো সব তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। আর মাউথের মাসেলের মধ্যে হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, এই দুইটা মাসেল কিন্তু মাউথের মাসেল। তাহলে এটার অরিজিন কোথায় থাকে, এক্সটার্নাল অবলিক লাইনের অ্যান্টেরিয়রলি থাকবে। আর এটা নিচের দিকে প্লাটিসমা মাসেলের ইনসারশন। তাহলে দুইটা মাসেলের অরিজিন, একটা মাসেলের ইনসারশন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি বলার পরে তোমরা কিন্তু আবার এগুলো পড়ে নিবা, যদি না পড়ো তাহলে এই যে বিদঘুটের নামগুলো এগুলো মনে থাকবে না। আচ্ছা, তারপর এবার আসো পোস্টেরিয়র পার্টস অফ দ্য অবলিক লাইন। এই যে পোস্টেরিয়র পার্ট, এই হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। তাহলে পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন সেটা কোথায় যাচ্ছে, এই যে তিনটা মোলার টিথ, এই তিনটা মোলার টিথের কি অপোজিটে থাকতেছে, এই যে পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন, এই মোলার টিথ এগুলা কি মোলার, এই মোলার টিথের অপোজিটে থাকতেছে। তাহলে পোস্টেরিয়র পার্ট অফ দ্য অবলিক লাইন encroaches on the outer surface of the alveolar process and opposite the three molar teeth provides origin to the। আচ্ছা, এখানে দেখো এই তিনটা টিথের অপোজিটে যে এক্সটার্নাল অবলিক লাইন পোস্টেরিয়রলি থাকতেছে, এখানে একটা মাসেলের অরিজিন হয়, সেটার নাম হচ্ছে বাক্সিনেটর মাসেল। বাক্সিনেটর, আচ্ছা, বাক্সিনেটর মাসেল হচ্ছে আমাদের চিবাইতে হেল্প করে। এই যে দেখো, দেখছো বাক্সিনেটর মাসেল, এই ছবি থেকে বোঝা যাচ্ছে আমরা যে চিউইং করি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি মাসেল অফ ম্যাস্টিকেশন। ম্যাস্টিকেশন মানে কি, জাবর কাটা। আমরা যখন খাই তখন আমরা কি চিবাই, এই চিবানোতে কিন্তু একটা মাসেল কাজ করে না, সেখানে কিন্তু চারটা মাসেল কাজ করে, চারটা মাসেল একসাথে কাজ করে, মাসেলস অফ ম্যাস্টিকেশন। তোমাদের কিন্তু রিটেনে আসে হোয়াট আর দ্য মাসেলস অফ ম্যাস্টিকেশন, তখন কিন্তু তোমাদের চারটা মাসেলের নাম বলতে হবে এবং এদের অরিজিন কি, ইনসারশন কি, এবং এদের ফাংশন কি, এরকম করে তোমাদের কিন্তু এগুলা রিটেনে কোশ্চেন আসে, মাসেলস অফ ম্যাস্টিকেশন। তাহলে এক্সটার্নাল অবলিক লাইনের পোস্টেরিয়রলি এখানে তিনটা মোলার টিথের অপোজিটে যে লাইনটা থাকে, এখানে কিন্তু বাক্সিনেটর মাসেলের অরিজিন। তাহলে আমি কয়টা মাসেলের নাম বললাম, মোট চারটা মাসেলের নাম বললাম। এক্সটার্নাল অবলিক লাইনের সাথে রিলেটেড
রিলেটেড আমি 4টা মাসেলের নাম বলছি। এই যদি আমি ভাগ করি, সামনের দিকে থাকবে হচ্ছে অরিজিন অফ দা কি ছিল, ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস আর হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। আর পিছনের দিকে প্ল্যাটিসমা মাসেলের ইনসারশন থাকে, এই জায়গাতে প্ল্যাটিসমা, প্ল্যাটিসমাটা আমাদের আসলে ঘাড়ের এই জায়গাটার মাসেলকে প্ল্যাটিসমা বলা হয়। আর বাক্সিনেটার মাসেলের অরিজিন থাকবে কোথায়, পিছন দিকে পোস্টেরিয়রে, মানে এক্সটার্নাল অবলিক লাইনের পোস্টেরিয়র পার্টে থাকবে বাক্সিনেটর মাসেল, এবং এটা অপোজিট টু দ্য 3 মোলার টিথ। 3টা মোলার টিথের অপোজিটে বাক্সিনেটর মাসেলের অরিজিন। তাহলে 4টা মাসেলের নাম বললাম কিন্তু। তোমরা কি এই পর্যন্ত বুঝছো? আমি কিন্তু খুবই আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, এবার আসো আরেকটা কি ফিচার ছিল, ইনসিসিভ ফোসা। এই যে এটা ছিল ইনসিসিভ ফোসা, এই যে এগুলো হচ্ছে ইনসিসিভ ফোসা। আচ্ছা, এইখানে আবার 2টা মাসেলের অরিজিন। ইনসিসিভ ফোসাতে 2টা মাসেলের অরিজিন, একটা হচ্ছে মেন্টালিস আর একটা হচ্ছে পার্ট অফ অরবিকুলারিস অরিস। অরবিকুলারিস অরিসটা আসলে আমাদের মুখের ওরাল ক্যাভিটি, এই যে অরবিকুলারিস অরিস একদম পুরা ওরাল ক্যাভিটির চারপাশ জুড়ে এরকম গোল আকারে থাকে, এরকম গোল থাকে অরবিকুলারিস অরিস। তোমরা যখন ফেস পড়বা, ফেসের মধ্যে কিন্তু এই ছবিটা থাকবে অরবিকুলারিস অরিস, আমাদের পুরা মুখটা জুড়ে এভাবে গোল করে থাকে। আর অরবিকুলারিস অকুলি এই আইয়ের চারপাশে গোল করে থাকে, আর মাউথ গোল করে থাকে হচ্ছে অরবিকুলারিস অরিস। কোরিলেট করে পড়লে নাম মনে থাকে। তাহলে এখানে হচ্ছে অরবিকুলারিস অরিস পুরাটা এরকম সার্কেল করে থাকতেছে পুরো মুখটা, আর আইয়ের এখানে পুরো আই কভার করে থাকতেছে অরবিকুলারিস অকুলি। এটা হচ্ছে অকুলি, এটা হচ্ছে অরিস, কিন্তু দুইটাই অরবিকুলারিস। তাহলে এই ইনসিসিভ ফোসার এখানে 2টা মাসেল থাকতেছে, একটা হচ্ছে মেন্টালিস মাসেল, এগুলো কিন্তু অরিজিন মেন্টালিস, আর হচ্ছে পার্টস অফ অরবিকুলারিস অরিস। তাহলে আমাদের এক্সটার্নাল সারফেসের মোটামুটি বডির যে এক্সটার্নাল সারফেস, এই হচ্ছে ফিচার। তাহলে এখানে কি ছিল আবার বলতেছি, সিম্ফাইসিস, মেন্টি, মেন্টাল প্রোটিওবেরেন্স, মেন্টাল টিউবারকল, এক্সটার্নাল অবলিক লাইন, তারপরে আরেকটা কি ছিল, ইনসিসিভ ফোসা। এই হচ্ছে এক্সটার্নাল সারফেস। এখানে সিম্ফাইসিস, মেন্টি, মেন্টাল প্রোটিওবেরেন্স, মেন্টাল টিউবারকল তার পাশে, তারপরে এক্সটার্নাল অবলিক লাইন পিছন থেকে সামনে থেকে পিছনে উপরের দিকে উঠে যাবে, সামনের দিকে এটা পেইন্ট থাকবে, পিছনের দিকে এটা প্রমিনেন্ট থাকবে। তারপরে আর ছিল ইনসিসিভ ফোসা। আর এটা যদি আমি অ্যাটাচমেন্ট বলি, তাহলে কি অ্যাটাচমেন্ট, প্রথমে আসো প্রিওবেরেন্স, মেন্টাল টিউবারকল মিলে চিন ফরমেশন করতেছে, চিন ফরমেশন করতেছে। মেন্টাল ফোরামেন দিয়ে কি পাস করতেছে, মেন্টাল নার্ভ এবং ভেসেলস পাস করতেছে। তারপর আসে এক্সটার্নাল অবলিক লাইনের সামনের দিকে 2টা মাসেলের অরিজিন, সেটা হচ্ছে ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস আর হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। একটু সামনে থাকবে ডিপ্রেসর লেবাই ইনফিরিয়রিস আর পিছনে দিকে থাকবে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। তারপরে আমি আরেকটু পিছনে যদি যাই, ওখানে প্ল্যাটিসমার ইনসারশন থাকবে। আর পোস্টেরিয়র পার্ট অফ দা অবলিক লাইনের এখানে 3টা মোলার টিথের অপোজিটে থাকবে বাক্সিনেটর মাসেলের অরিজিন। বাক্সিনেটর মাসেল কি, মাসেল অফ ম্যাস্টিকেশন। এখানে যেমন ম্যাসেটার থাকতেছে, এটা আমি আসবো যখন রেমাসের এক্সটার্নাল সারফেস পড়াবো বা ল্যাটারাল সারফেস পড়াবো। এখানে কিন্তু বেশি বড় একটা জায়গা জুড়ে কি থাকে, ম্যাসেটার মাসেল থাকে। এই ম্যাসেটার মাসেলও কিন্তু মাসেলস অফ ম্যাস্টিকেশন। আর এই যে ইনসিসিভ ফোসা, এখানে 2টা মাসেলের অরিজিন থাকে, একটা হচ্ছে মেন্টালিস মাসেলের অরিজিন আর হচ্ছে অরবিকুলারিস অরিসের কিছু পার্ট এখানে থাকতেছে। আর অরবিকুলারিস অরিস পুরা মাউথের চারপাশে সার্কুলার প্যাটার্নে থাকবে। আচ্ছা, এবার আসো ইন্টারনাল সারফেস অফ কি, বডি অফ দা ম্যান্ডিবল। আচ্ছা, এখানে ইন্টারনাল সারফেসের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এখানে কিছুটা অংশ দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না।
এই যে এখানে তাও একটু দেখা যাচ্ছে এটা কি ইন্টারনাল সারফেস, ভিতরের দিকে বা ইনার সারফেস যাই বলো না কেন। এই যে এটা হচ্ছে ইনার সারফেস অফ ম্যান্ডিবল। এটা হচ্ছে বডি হচ্ছে ইনার সারফেস, আর এটা হচ্ছে বা ইন্টারনাল সারফেস, আর এটা হচ্ছে রেমাসের ইনার সারফেস বা মিডিয়াল সারফেস যেটাই বলো। আচ্ছা, প্রথম আসো মাইলো হাইওয়েড লাইন। আচ্ছা, তোমাদের কাছে কি কঠিন লাগতেছে জিনিসগুলা বা টার্মগুলা? তোমরা কি বুঝতেছো কিনা বলো। ম্যাম শুনতেছি। নামগুলা খুবই বিশ্রী, মনে থাকার মতো না, কিন্তু তোমাদেরকে বারবার করে মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। আর অনলাইনে তো ওই নোটস নিয়ে যতটা পড়ানোর সুবিধা ইজি ছিল, ওখানে কিন্তু কানেকশন ছুটে যায়, কথা বোঝা যায় না, স্ক্রিন দেখা যায় না, কিছু থাকবেই। এই জন্য বোঝার জন্য তোমাদের নিজেদের একটু বেশি এফোর্ট দিতে হবে। আচ্ছা, এখন আসো ইনার সারফেস অফ দা বডি। এই যে তাহলে এই বডির ইনার সারফেস, এই জায়গাটা ভিতরের দিকে, এই যে এটা হচ্ছে বডির ইনার সারফেস। এগুলো কিন্তু একটু রাফ দেখতে, রাফ, উঁচু নিচু, খাজ, গর্ত, তারপরে একটু ডিপ্রেস পার্ট, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা লাইন। আচ্ছা, মাইলো হাইওয়েড লাইন, মাইলো এই যে দেখো মাইলো হাইওয়েড লাইন আমরা যদি চিন্তা করি, বাইরের দিকে যেরকম একটা এক্সটার্নাল অবলিক লাইন ছিল, ভিতরের দিকে ঠিক সেই বরাবরই একটা লাইন আছে, সেটার নাম হচ্ছে মাইলো হাইওয়েড লাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা অবলিক লাইন, এটাও একটা অবলিক লাইন, এবং এই জায়গাটাতে বলছে যে শার্প থাকবে পিছনে দিয়ে। এটা কিন্তু এই লাইনটাও কিন্তু একেবারে যে খুব ডিস্টিংক্ট বা খুবই প্রমিনেন্ট একটা লাইন তা কিন্তু না, এটা হচ্ছে এই ফেইন্ট একটা লাইন, জাস্ট এটা আমরা ধরে নিচ্ছি যে মানে একটা ইমাজিনারি লাইন বলতে পারো, যে এখান থেকে এখানে একটা অবলিক লাইন আমরা একটা কল্পনা করে নিলাম, একটু উঁচু, পিছনের দিকে একটু কানেকশন কি আছে? আচ্ছা, পিছনের দিকে একটু পরিষ্কার, সামনের দিকে একটু ফেইন্ট, এরকম আর কি জিনিসগুলা। কোথাও কোথাও একটু ফেইন্ট, বোঝা যায় না, কোথাও একটু প্রমিনেন্ট, এটা আবার আলাদা করে লেখা আছে। যেমন এটা হচ্ছে একটা অবলিক লাইন, শার্প এবং ডিস্টিংক্ট নিয়ার দ্য মোলার্স বাট ফেইন্ট ফার্দার ফরওয়ার্ডস। তার মানে হচ্ছে এই যে দেখো এখানে বলছে এটা শার্প থাকবে, হচ্ছে যে মোলার টিথের অপোজিটে যে অংশটা, সেটা কিন্তু শার্প থাকবে, মানে পরিষ্কার বোঝা যাবে যে এটা একটা লাইন। এই যে এখানে যেরকম এই যে মোলার টিথ, এখানে টিথ কয়টা দেখতে পাচ্ছ তোমরা? এখানে কয়টা টিথ আছে একজন বলো তো? একটা ম্যাম। একটা। এটা কোন টিথ? মোলার। এটা মোলার, হ্যাঁ, তার মানে খুবই পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোলার টিথ। তাহলে মোলার টিথ কয়টা থেকে? তিনটা থেকে আমরা জানি। তাহলে এই মোলার টিথের অপোজিটে মাইলো হাইওয়েড লাইনের যে অংশটা, সেটা কিন্তু প্রমিনেন্ট। আর সামনের দিকে যত যাবে, তত এটা ফরওয়ার্ড এবং ইনফিরিয়রলি আসবে, তত এটা ফেইন্ট। মানে কি এতটা পরিষ্কার না, অস্পষ্ট, মানে মোটামুটি বডির সাথে এটা মিলে গেছে। তাহলে সামনে পিছনের দিকে হচ্ছে প্রমিনেন্ট, সামনের দিকে এটা ফেইন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মাইলো হাইওয়েড লাইন। এবং এইটা আসলে মূলত এই যে ইনার সারফেসটাকে দেখো দুইটা ভাগে ভাগ করে ফেলছে। এই যে যদি আমি এইটাকে মাইলো হাইওয়েড লাইন চিন্তা করি, তাহলে দেখো তো ইনার সারফেসটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না, আপার পার্ট এবং লোয়ার পার্ট, দুইটা ভাগে সে ডিভাইড করছে এই লাইনটা। আচ্ছা, এখন যদি তুমি স্পেসিফিক্যালি বলতে চাও যে এই লাইনটা কোথা থেকে কোথায় এক্সটেন্ড করছে, তাহলে বলতে হবে এটা হচ্ছে approximately 1 centimeter from the upper border behind the third molar as far forwards in as the mental symphysis. এই যে এটা বলছে যে মোলার টিপ থেকে 1 সেন্টিমিটার দূর থেকে এটা শুরু হয়েছে, এবং এটা একেবারে সামনের দিকে যেতে যেতে একদম কোথায় চলে গেছে? মেন্টাল সিম্ফাইসিস পর্যন্ত চলে গেছে। আমরা তো জানি এই যে দেখো এই জায়গাটাকে মেন্টাল সিম্ফাইসিস বা সিম্ফাইসিস মেন্টি, তাহলে আমরা যদি ভিতরের দিকে চিন্তা করি, সেটা হচ্ছে থার্ড মোলার টিপের 1 সেন্টিমিটার অ্যাপার্ট থেকে শুরু হয়েছে, এবং এটা ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস যেতে যেতে কোথায় গিয়ে শেষ হয়েছে? সিম্ফাইসিস মেন্টির এখানে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে এটার এক্সটেনশন। ক্লিয়ার?
এবং এই মাইলোহায়োয়েড লাইনটা ইনার সারফেস অফ দ্য বডিকে দুইটা পার্টসে ডিভাইড করে ফেলছে কিন্তু। তাইলে এইটা হচ্ছে মাইলোহায়োয়েড লাইন। এবার আসো মাইলোহায়োয়েড গ্রুপ। গ্রুপ গ্রুপ মানে ধরে নিবে একটা গর্ত। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে মাইলোহায়োয়েড গ্রুপ। এই জায়গাটা এটা হচ্ছে ইট এক্সটেন্স ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস ফ্রম দ্য ব্রামাস বিলো দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য মাইলোহায়োয়েড লাইন। এই যে তাইলে যদি এটা মাইলোহায়োয়েড লাইন হয়, এটা যদি মাইলোহায়োয়েড লাইন হয়, মাইলোহায়োয়েড গ্রুপ কিন্তু তার জাস্ট নিচে এই যে এখানে একটা গ্রুপের মতো আছে, এখানে একটা গ্রুপের মতো আছে। গ্রুপ মানে একটা ডিপ্রেসড বা গর্তের মতো একটা এরিয়া। এটাও কিন্তু প্যারালালি মাইলোহায়োয়েড লাইনের প্যারালালি এটাও কিন্তু আসে, প্যারালালি আসবে এবং এটা নিচে এটা এক্সটেন্ড করবে। এবং এটা কোত্থেকে শুরু হচ্ছে বলছে? ব্রামাস। এই যে র্যামাস থেকে এটা এই গ্রুপটা শুরু হয়ে যাবে, এই যে এখান থেকে শুরু হয়ে যাবে ডাউনওয়ার্ডস and forwards from the ramus below the posterior part of the mylohyoid line। এই যে মাইলোহায়োয়েড লাইনের পোস্টেরিয়র পার্ট থেকে এটা কিন্তু এই গ্রুপটা শুরু হয়ে যাবে এই জায়গাটা। এটা ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস। এই গ্রুপেরও কিন্তু কন্টেন্ট থাকে, মাইলোহায়োয়েড লাইনেরও অ্যাটাচমেন্ট আছে। তাহলে মাইলোহায়োয়েড লাইন, মাইলোহায়োয়েড গ্রুপ, দুইটা কথা গেল। এবার হচ্ছে সাবম্যান্ডিবুলার ফোসা। এটা হচ্ছে একটা স্লাইটলি কনকেভ ডিপ্রেশন বিলো দ্য পোস্টেরিয়র টু-থার্ড অফ দ্য মাইলোহায়োয়েড লাইন। আচ্ছা, মাইলোহায়োয়েড লাইনের পিছনের দিকে যে অংশটা, এটা নিচে এই জায়গাটাতে একটা ডিপ্রেসড পার্ট থাকতেছে। এই যে ধরো এখানে এই যে এইটাকে যদি আমি মাইলোহায়োয়েড লাইন চিন্তা করি, তাহলে এটার এদিকে থাকতেছে হচ্ছে গ্রুপ, তার নিচে একটা ডিপ্রেসড একটা পার্ট থাকতেছে মাইলোহায়োয়েড লাইনের পিছন দিকে। পিছনের পার্টে একটা ডিপ্রেসড একটা পার্ট থাকতেছে, সেখানে কি থাকবে? তাহলে এটা হচ্ছে একটা কনকেভ ডিপ্রেশন বিলো দ্য পোস্টেরিয়র টু-থার্ড অফ দ্য মাইলোহায়োয়েড লাইন। তাহলে আমি যদি মাইলোহায়োয়েড লাইনটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা, দুইটা, তিনটা, তাহলে পোস্টেরিয়র টু-থার্ড এর নিচে একটা ডিপ্রেসড একটা এরিয়া থাকে, এটা হচ্ছে এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ফোসা। আচ্ছা, সাবম্যান্ডিবুলার ফোসা নাম শুনে কি মনে হচ্ছে? এখানে কি থাকতে পারে সাবম্যান্ডিবুলার ফোসায়? আচ্ছা, তোমরা কি ইয়ে পড়ছো স্যালিভারি গ্ল্যান্ড? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ম্যান্ডিবলের নিচে। সাবম্যান্ডিবল বলতে ম্যান্ডিবলের নিচে, মানে নিচের পার্টে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে কি থাকতে পারে? ফোসা মানে কি? ফোসা মানে কি? একটা পাত্রের গ্ল্যান্ড থাকবে, তার মানে এই ফোসার মধ্যে কি থাকে? একটা কিছু থাকবে। তাহলে এখানে যেহেতু সাবম্যান্ডিবুলার ফোসা, এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকবে। আর কি গ্ল্যান্ড আছে সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড? আর কি কি আছে? প্যারোটিড আর Sublingual parotid. সাবলিঙ্গুয়াল এন্ড প্যারোটিড। প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্টাল, সাবলিঙ্গুয়াল, তারপরে সাবমেন্টাল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর প্যারোটিড ফোসাতে সেটা কোথায়? সেটা আমাদের যে ইয়ার এর সাথে রিলেটেড, ওখানে ওই জায়গায় থাকে প্যারোটিড ফোসা। এখানে কিন্তু এই যে এইসব জায়গার মধ্যে থাকে প্যারোটিড গ্ল্যান্ড, কিন্তু এই যে ল্যাটারাল সারফেস অফ দা, এই যে ল্যাটারাল সারফেস অফ দা প্যারোটিড গ্ল্যান্ড, ইয়ে কন্ডাইলার ফোসা, কন্ডাইলার প্রসেস, এখানে হচ্ছে প্যারোটিড ফোসা থাকতেছে এবং এখানে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। প্যারোটিড গ্ল্যান্ডের ইনফরমেশনের নাম হচ্ছে মাম্পস, এবং এটা যদি হয় অনেক পেইনফুল একটা কন্ডিশন। এখানে পেইন হবে, তারপর ফিভার হবে, খুব ব্যথা হয় কিন্তু, এবং এই জায়গাটা গালের এই জায়গাটা ফুলে যায়। প্যারোটিড গ্ল্যান্ডের যদি কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তাহলে সাবম্যান্ডিবুলার ফোসাতে কি থাকতেছে? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকতেছে। আচ্ছা, তারপর আরেকটা অংশ হচ্ছে কি সাবলিঙ্গুয়াল ফোসা। এরিয়া 2/3 অফ দা মাইলোহায়োয়েড লাইন ওয়াইডেন্স অ্যান্টিরিয়রলি, এই জায়গার মধ্যে থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোসা, এবং এটা বলছে যে অ্যান্টিরিয়র 2/3 অফ দা মাইলোহায়োয়েড লাইনের উপরে থাকতেছে। তারপর হচ্ছে মেন্টাল স্পাইন, লিঙ্গুয়াল ফোরামেন, এই যে এখানে একটা ফোরামেন থাকে। এই ফোরামেনটা তো এত ইয়ে না, পরিষ্কার না, বোঝা যায় না এত, বুঝছো? এই যে স্পাইন থাকতেছে, এগুলো সবই ফেইন্ট একটা স্ট্রাকচার। জাস্ট মনে রাখো এখানে আর কি থাকে? মেন্টাল স্পাইন থাকতেছে, একটা স্মল এলিভেটেড, এই যে এই জায়গার মধ্যে
মেন্টাল স্পাইন। ম্যাম বোনসটা একটু উপরে আর হচ্ছে লিঙ্গুয়াল ম্যাডাম ফোরামেন। একটু বোনটা একটু উপরে একটু এখন উপরে আসো তুলে ভালো আমরা হবে। ইয়ে বলবো, এই যে দেখা যাচ্ছে না ম্যাম আর উপরে, ম্যাম মেন্টাল স্পাইনটা না ম্যাম এই যে এখন দেখা যায়, নিচে আরেকটু নিচে এত ম্যাম করে তুলতে হবে, এত করে, এবার হয়েছে? জি ম্যাম হ্যাঁ মেন্টাল স্পাইনটা ম্যাম আরেকবার একটু দেখান। আচ্ছা এই যে দেখো, এই যে একদম মাঝখানে সিম্ফাইসিস মেন্টিটোর সামনে, আর জাস্ট তার অপোজিটে একটা উঁচু একটা স্পাইকের মতো একটা জায়গা আছে, স্পাইকের মতো এই জায়গাটা, এইখানে থাকে হচ্ছে মেন্টাল স্পাইন। এটা হচ্ছে একটা স্মল এলিভেশন, মানে একটা ছোট একটা উঁচু মানে উপরের দিকে একটা জিনিস জাস্ট একটা এমনি আছে, স্পাইকের মতো আছে, স্পাইক এই জায়গাটা আছে। এটা মাইলোহাইড লাইনের এন্ট্রি থাকতেছে, ঠিক আছে? এই যে জাস্ট এই যে সিম্ফাইসিস মেন্টির অপোজিটে ইনার সারফেসে একটা উঁচু একটা ছোট্ট একটা ইয়ে আছে, এটাই হচ্ছে মেন্টাল স্পাইন। এই যে একটা, এখানে দেখে কোনো ছবি আছে নাকি? না এখানে ইনার সারফেসের ছবিটা নাই। এই যে তোমাদেরকে বলি, এই যে জাস্ট এই জায়গাটার অপোজিটে, এটা মাঝখান দিয়ে পিছনে দিকে একটা এরিয়া, ছোট্ট একটা উঁচু একটা এলিভেটেড এরিয়া, এই যে মনে হচ্ছে যে না জাস্ট এটা ব্রনের মতো একটা অংশ, ছোট্ট একটা গোটার মতো একটা অংশ, এটা হচ্ছে মেন্টাল স্পাইন। আর এইটারই ঠিক উপরের দিকে একটা ফোরামেন থাকে, এই ফোরামেনটা কিন্তু এখানে নাই, হ্যাঁ, এটার নাম হচ্ছে লিঙ্গুয়াল ফোরামেন। এটা নাকি সব বিয়ের মধ্যে বোঝা যায় না, কিন্তু ক্লিয়ার না এখানে। আচ্ছা তাহলে ইনার সারফেসে আমরা কি কি পেলাম? ইনার সারফেসে প্রথম হচ্ছে মাইলো হাইওয়েড লাইন, এটা থার্ড মোলার টিথের পিছন দিয়ে শুরু হচ্ছে, এখানে প্রমিনেন্ট থাকবে, সামনের দিকে এসে এটা ফেইন্ট হয়ে যাবে, এবং এটা জাস্ট নিচের দিকে থাকতে হচ্ছে মাইলো হাইওয়েড গ্রুপ, মাইলো হাইওয়েড গ্রুপ পিছনের দিকে থাকতেছে, মাইলো হাইওয়েড গ্রুপ, গ্রুপ GROOVE। তারপরে আসে হচ্ছে কি সাব ম্যান্ডিবুলার ফসা, এই যে এই জায়গাটা হচ্ছে কি সাব ম্যান্ডিবুলার ফসা, সামনের দিকে হচ্ছে সাব লিঙ্গুয়াল ফসা, মাইলোহাইড লাইনের উপরে হচ্ছে কি সাব লিঙ্গুয়াল ফসা, তারপর হচ্ছে কি মেন্টাল স্পাইনটা থাকবে এইদিকে, তার উপরে থাকবে হচ্ছে লিঙ্গুয়াল ফোরামেন। তাহলে ইনার সারফেসের এগুলা হচ্ছে ফিচার বললাম। এবার আসে অ্যাটাচমেন্ট, তাহলে মাইলো হাইওয়েড লাইন, মাইলো হাইওয়েড লাইনে কি কি মাসেলের অরিজিন থাকবে? মাইলো হাইওয়েড মাসেলের অরিজিন থাকবে, অরিজিন অফ দা মাইলো হাইওয়েড মাসেল। আর মাইলো হাইওয়েড লাইনের above its posterior and gives attachment to the, এখানে আবার দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। আচ্ছা তোমাদেরকে এত কঠিন কথাগুলো বললে তোমরা আসলে বুঝবা না, মাসেলের নামগুলো আমি যতই এখন লিখে বলতে পারবো বাট তোমরা বুঝবা না। আচ্ছা আমি তাহলে সহজগুলা বলি, কঠিনগুলা পরে বলি, আগে সহজগুলো তোমরা বুঝে ফেলো, তারপরে কঠিন দুই একটা কথা পরে বলো। আচ্ছা তাহলে এখন দেখো মাইলো হাইওয়েড গ্রুপ, তাহলে একটা হচ্ছে গিয়ে মাইলো হাইওয়েড লাইনে মাসেলস অফ দ্য মাইলো হাইওয়েড মাসেলের অরিজিন, এই কথাটা ক্লিয়ার। পরে আরো কিছু মাসেল আছে সেটা আমি এখন বলবো না, এখন নাম বললে তোমরা ডাইভার্টেড হয়ে যাবে, ডাইভার্সন হয়ে যাবে, তখন তোমরা মনে রাখতে পারবে না। নিউরো ভেসেলস, ঠিক আছে? আর যে বললাম যে সাবমেন্টিকুলার যে ফসা, সেখানে কি থাকে? সাবমেন্টিকুলার গ্ল্যান্ড থাকতেছে, এই জায়গাতে থাকে সাবমেন্টিকুলার গ্ল্যান্ড। আর সাবলিঙ্গুয়াল ফসাতে কি থাকতেছে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর এই যে একটু এই যে খাজের মতো একটা বলছিলাম আমরা মেন্টাল যে স্পাইনটা, এখানে কি থাকতেছে? অরিজিন অফ কি? জেনিওগ্লসাস মাসেল, এই যে দেখো জেনিওগ্লসাস মাসেল। আর নিচের দিকে থাকে জেনিও হাইওয়েড মাসেল, জেনিওগ্লসাস জেনিও হাইওয়েড।
আর লিঙ্গুয়াল ফোরামেন দিয়ে পাস করবে লিঙ্গুয়াল আর্টারি, লিঙ্গুয়াল ফোরামেন দিয়ে পাস করবে লিঙ্গুয়াল আর্টারি। আচ্ছা, লিঙ্গুয়াল ফোরামেন কিন্তু 50% কেসে কিন্তু থাকে না, হ্যাঁ, রিপ্লেস হয়েছে, ওটা থাকে না। আর 50% কেসে মোটামুটি দেখা যায়। আচ্ছা, তাহলে এইটুকু কথা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, আমি রিপিট করতেছি। কথাগুলো কিন্তু এত কঠিন না, কিন্তু তোমরা জাস্ট একটু খেয়াল করে দেখো। তাইলে আমি যদি ইনার সারফেস অফ দা বডি অফ দা ম্যান্ডিবল চিন্তা করি, তাহলে প্রথম কি ছিল? মাইলোহায়োয়েড লাইন। মাইলোহায়োয়েড লাইনের মধ্যে কিসের অ্যাটাচমেন্ট বলছি? অরিজিন অফ দা মাইলোহায়োয়েড মাসল। এবার আসলে হচ্ছে মাইলোহায়োয়েড গ্রুপ। মাইলোহায়োয়েড গ্রুপের মধ্যে থাকে হচ্ছে কি বলছি? মাইলোহায়োয়েড নার্ভ এন্ড ভেসেলস। দেখো সহজ, কিন্তু কথাগুলো এত কঠিন না। তাহলে সাবম্যান্ডিবুলার ফোসাতে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল ফোসাতে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর যে মেন্টাল স্পাইন বলছিলাম, মেন্টাল স্পাইনের মধ্যে দুইটা মাসেলের অরিজিন, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। উপরের দিকে হচ্ছে জেনিও গ্লসাস, নিচের দিকে হচ্ছে জেনিও হায়োয়েড। এই যে দেখো স্পাইন, এটা হচ্ছে স্পাইন। উপরের দিকে থাকে জেনিও গ্লসাস, নিচে থাকবে জেনিও হায়োয়েড। আর লিঙ্গুয়াল ফোরামেন দিয়ে লিঙ্গুয়াল ভেসেলস পাস করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদেরকে শুরু থেকে যদি এবার একটু বলি, এই হচ্ছে বডি, গ্রিন কালারটা হচ্ছে কি? রেমাস। বডির এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, বর্ডার হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপার বর্ডার, একটা হচ্ছে লোয়ার বর্ডার। রেমাসের মধ্যে চারটা বর্ডার: অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। সারফেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিডিয়াল সারফেস অথবা ইনার সারফেস, ল্যাটারাল সারফেস অথবা এক্সটার্নাল সারফেস। এবার এক্সটার্নাল কিছু। আচ্ছা, তোমাদের ম্যাডাম চলে আসছে, নেক্সট ক্লাসে তোমাদেরকে ম্যাডাম নেবেন। তাহলে পরের ক্লাসে আমি তাহলে দুইটা সারফেস কিন্তু বলা শেষ, বডির এক্সটার্নাল সারফেস এবং ইন্টারনাল সারফেসের ফিচার এবং অ্যাটাচমেন্ট। যেটুকু বলছে এইটুকু যদি তোমরা বলতে পারো এনাফ। এরপরে নেক্সট ক্লাসে আমরা বর্ডার বলবো আর রেমাসের যে ফিচার গুলো এবং অ্যাটাচমেন্ট গুলো বলবো। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই। নেক্সট ক্লাস আমাদের শিরিন ম্যাডাম।